নরসিংদীর মির্জা ইউনিয়ন বন্যাপ্রবণ হওয়ায় ২০১৯ সালে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের অনুমতি পায় মেসার্স মামুন এন্টারপ্রাইজ। ব্যয় ধরা হয় ৩,৬ লাখ টাকা। ২০২১ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৬ বছরে ভবন নির্মাণের কাজ শেষ হয়নি। অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটি এখন বখাটে এবং মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। আশ্রয়কেন্দ্রটি নির্মাণ কাজ শেষ হলে এটি পাঠদানের পাশাপাশি দুর্যোগকালে বন্যার্তদের আশ্রয় ব্যবহার করা যেত বলে জানান স্থানীয়রা। আমরা যদি সুন্দরভাবে করতে পারি, এখানে আইসা বন্যা হলে আমরা আশ্রয় নিতে পারি, এই জন্য এটা সুন্দরভাবে চালু। আমাদের এই কাজ না হতে বিভিন্ন এলাকার বিভিন্ন খারাপ ছেলেরা, বাজে ছেলেরা এখানে এসে নেশা করতেছে। এখানে যে কাজ করছে কাজের মানও খুব খারাপ, যতটুকুই করছে। শ্রমিক সংকট ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে কাজ বন্ধ থাকার কথা জানান ঠিকাদারি প্রতিষ্ঠান। জ্বরের কোনো নির্মাণ শ্রমিকই এখানে কাজ করে না। নির্মাণ শ্রমিকগুলো সব বাইরে, দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল থেকে আসে। কথা বুঝছেন? তো ওই বিভিন্ন সময়ে জ্বরের যে অভ্যন্তরীণ যে লোকগুলো আছে, গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জাম দেখতে ওই লোকগুলো আর থাকে না। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো ধরনের সাড়া মিলছে না বলে জানান উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। দেরি হলো কেন আসলে এটা আমি সঠিক জানি না। আসলে এটা যেহেতু অনেক আগের কাজ, তো তাকে আমরা ধরতেই পারিনি, তার সাথে যোগাযোগ করতে পারিনি। আশ্রয় কেন্দ্রে অবশিষ্ট কাজ দ্রুত শেষ হওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠিকাদারকে বলেছি যেন দ্রুত এই কাজটি আমাদেরকে শেষ করে দেয়। ফিনিশিং পর্যায়ে রয়েছে, এটি কাজটা শেষ করলে আমরা সেটি বুঝিয়ে নেব। দ্রুত আশ্রয় কেন্দ্রের কাজ শেষ করে ব্যবহার উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।